কাফনের কাপড়ের পকেট আছে? নেই, নেই কাফনের কাপড়ের পকেট। কিন্তু আমরা কিন্তু আজ নামাজ রোজা আল্লাহর হুকুম আহকামকে আমরা মেনে চলি না। আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ করে যাই। তবু আল্লাহ দেখুন এমন বড় দয়াবান, আল্লাহ এমন বড় দয়াশীল, আমাদেরকে খেতে দিচ্ছেন, আমাদের হাঁটার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন আমাদের, তাই না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করুণাময় দয়াবান। আমরা এত রিজিকের পিছনে দৌড়াচ্ছি, নামাজে আসি না। মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকে, মুয়াজ্জিন যখন ডাকে কি বলে? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকছেন, এসো নামাজের জন্য এসো, এসো সাফল্যের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। তবু আমরা মসজিদে আসি না। আজকে আমরা আবু জেহেল মার্কা মুসলমান হয়ে গেছি। আজান শুনেও মসজিদের সামনে দিয়ে চলে যাই। মসজিদে ঢোকার মতো সৌভাগ্য আমাদের হয় না। মসজিদে ঢোকার মতো মনে আমাদের সেই আখিরাতের কথা, আল্লাহর ভয়ের কথা জাগে না। আমাদের দিল গুনাহ করে করে এমন পাথর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। তো সেই একজন বাদশা ছিল, বাদশা সেকেন্দার। সেকেন্দার বাদশা, তিনি বাদশা, কিন্তু প্রজাদেরকে ওসিয়াত করে যাচ্ছে, আমি যখন মারা যাব আমার হাতটা কাফনের মধ্যে রাখবে না, কাফন থেকে বাইরে বার করে দেবে। প্রজারা শুনে তো অবাক, যে মারা গেলে মৃতের যে লাশের হাত তো কাফনের মধ্যে থাকে তো, নাকি না বাইরে? কোথায় থাকে? মধ্যে থাকে। কিন্তু বাদশা সেকেন্দার বলছেন আমার হাতটা বাইরে রেখে দেবে। কেন? কিসের কারণে? দেখুন ছন্দের আকারে একটু শুনতে থাকুন। একটু মনোযোগ সহকারে শুনুন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে, এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে আছে। আপনারা একটু মনে ঠিক, হ্যালো সাউন্ড দিন। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশাহ সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশাহ সেকেন্দার। গোটা পৃথিবী জাগার চলত তাহার বিচার, গোটা পৃথিবী জাগার চলত তাহার বিচার। ছিল অর্ধেক দুনিয়ার বাদশাহ সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলত তাহার বিচার, গোটা পৃথিবী জাগার চলত তাহার বিচার। মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা। দুটি হাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা, দুটি হাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা জানাজা হবে, আমি যখন লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে থাকবো, আমার হাতটা বাইরে বার করে দেবে, আমার হাতটা যেন কাফনের মধ্যে রেখো না। বলছে বাদশাহ কেন এই ওসিয়াতটা, কেন আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, আমরা একটু শুনি। সবার হাত থাকে কাফনের মধ্যে, আপনার হাতটা বাইরে কেন দেব? বাদশাহ সেকেন্দার তখন বলছেন যে আমার ওসিয়াতটা কিসের জন্য, একটু মনে আকর্ষণ করুন। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশাহ বলে শোনো সবাই জানে জানো, বাদশাহ বলে শোনো সবাই জানে জানো। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশাহ বলে শোনো সবাই জানে
যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি কিছু নিতে পারিনি দেখুন সবাই যাবে জীবনের শেষে ঠিকানা তুমি শুনে রেখে দাও, আমি বাদশা, আমার কাছে টাকার অভাব নেই, আমি বাদশা, আমার কাছে স্বর্ণ মুদ্রা রূপার কোনো অভাব নেই, কিন্তু আজ যখন আমি আমার আজরাইল ফারিস্তা আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে গেছে, আমার নাম বাদশা সেকেন্দার, কিন্তু যখন আমার চোখটা যখন ডুবে গেছে, আজরাইল ফারিস্তা যখন রূহটা কবজ করে নিয়ে চলে গেছে, আমি মূল্যহীন হয়ে গেছি। কেউ আমাকে বাদশা বলে মানবে না, কেউ আমাকে সেকেন্দার বলে আর ডাকবে না, তখন সবাই আমাকে কি বলে ডাকবে? লাশ, লাশ বলে ডাকবে। আমি মূল্যহীন হয়ে পড়বো, আমার কোনো দাম কেউ আর দেবে না। ওই জন্যে আমার এত অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা, এত কিছু আছে, আমি সকলকে মেসেজ, এই বার্তা আমি দিতে চাই যে এত কিছু থাকার পরেও আমার চোখটা ডুবে গেল। আমি খালি হাতে যেমন দুনিয়ার বুকে এসেছিলাম, আবার খালি হাতেই আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিচ্ছি। এই বার্তা থেকে এই শিক্ষাটা আমরা পাই যে আমরা শরিয়তকে ভুলে, আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে রিজিকের পিছনে, টাকার পিছনে, দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। এটা আমাদের উচিত নয়। আমরা দুনিয়াটাও করব, সঙ্গে আল্লাহর হুকুমটাকেও মানব। তাহলে কবর কিন্তু কোনো টাকা দেখবে না, বংশ দেখবে না, আপনার সুন্দর দেখতে চেহারার নুরানি দেখবে না, কবর দেখবে আপনার আমল। যদি আমল ভালো হয়, কবর আপনার ছাড় দেবে। আমল যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে ভাববেন কবর আপনাকে ছাড়বে না। কবরে বিভিন্ন আযাব গজবের মধ্যে আপনাকে পড়ে যেতে হবে। প্রিয় কবি শেষ সন্ধ্যের মাধ্যমে কি লিখছে শুনুন। কে গো অর্থের বাড়াই করো না দুনিয়ায়, কে গো অর্থের বাড়াই করো না দুনিয়ায়, অহংকারের বালায় পড়ে রবে ধরায়, অহংকারের বালায় পড়ে রবে ধরায়, কে গো অর্থের বাড়াই করো না দুনিয়ায়, অহংকারের বালায় পড়ে রবে ধরায়, অহংকারের বালায় পড়ে রবে ধরায়। সোনারে দেহ খানে করে খাবে মাটির জমি, সোনারে দেহ খানে করে খাবে মাটির জমি, মিছে হবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি জীবনের শেষে ঠিকানা। আজকে অর্থ আছে বলে, টাকা পয়সা আছে বলে, আজকে শরীরের বল শক্তি আছে বলে আমরা অহংকার দেখাই, আমরা অনেক রকম অহংকার দেখাই, অনেক নিজেকে বড়ত্ব মহত্ব করতে চাই, মানুষের কাছে প্রকাশ করতে চাই। এটা আমাদের করা চলবে না। এটা